আমরা বিগত অনুষ্ঠানটি করেছিলাম সেই লন্ডনে। আজকে আমরা ঠিক 1 বছর পরে আমরা ঢাকায় আমরা সবার উপস্থিতিতে আমরা এই সুন্দর প্রোগ্রামটি করতে পারছি। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমাদের প্রতিমন্ত্রী আমাদের মীর শাহুল ভাই যিনি বলে গেছে, এবং আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রয়েছেন এবং আমাদের অন্যান্য কর্মকর্তা রয়েছেন, যে বিষয়টি বলে গেছেন যে আমরা আগামী বছর থেকে আমাদের এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটি জাতীয়ভাবে আমরা অনুষ্ঠিত করব ইনশাআল্লাহ। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপস্থিতিতে আমরা ইনশাআল্লাহ আগামী বছর থেকে এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটি আরো সুন্দরভাবে আরো আন্তর্জাতিক একটি পরিমণ্ডলের ভিতরে রেখে আমরা জাতীয় পর্যায়ে ইনশাআল্লাহ আমরা এই প্রোগ্রামটি করব ইনশাআল্লাহ, এই প্রত্যাশা ব্যক্ত করছি। পাশাপাশি আমি এটুকু বলে শেষ করতে চাই যে আরাফাত রহমান কোকো যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের ক্রিকেট থেকে শুরু করে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সাজাতে চেয়েছিলেন, তার রেখে যাওয়া যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী হিসেবে আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, সেই গুরুত্বকে বহন করে আমরা আশা করি যে আগামী বাংলাদেশের একটি ক্রীড়াঙ্গনের দেশ হিসেবে, ক্রীড়া পরিবেশ হিসেবে আমরা যাতে একটি সুন্দর সমাজ ব্যবস্থাপনা, পারিবারিক ব্যবস্থাপনা থেকে শুরু করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে জাতীয় পর্যায়ে যেভাবে সমৃদ্ধ করতে চাই, ঠিক সেইভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমরা সমৃদ্ধশালী একটি জায়গায় পৌঁছাতে চাই। এই সহযোগিতাটুকু আমি আপনাদের সকলের কাছে কামনা করছি এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।